হরমুজ প্রণালী খুলে দিতে একমত হয়েছে ইরান ও ওমান। এই প্রণালীতে জাহাজের নিরাপদ চলাচলে নতুন পথ নির্ধারণের বিষয়ে চুক্তি করতে যাচ্ছে দুই দেশ। চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে, তবে তেহরান সাফ জানিয়েছে ওমানের সাথে সমঝোতা হলেও আমেরিকার নৌ অবরোধ ও সামরিক হুমকি না থামা পর্যন্ত প্রণালীটি সবার জন্য নিরাপদ নয়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা না দিতে একমত হয়েছে ইরান ও ওমান। কারিগরি, আইনি ও পরিবেশগত পর্যালোচনার পর সমুদ্রপটটির ভৌগোলিক সীমানা চূড়ান্ত করেছে দুই দেশ। চুক্তিটি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ পাবে ইরান। বুধবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ইরানের একজন ঊর্ধ্বতন এবং দুজন আঞ্চলিক কর্মকর্তা। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি স্পষ্ট করেছেন, আমেরিকার নৌ অবরোধ ও সামরিক উপস্থিতি বহাল রয়েছে। এ কারণে প্রণালীটি এখনও সব জাহাজের জন্য পুরোপুরি উন্মুক্ত নয়। এদিকে লাস ভেগাসের এক অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান আলোচনার প্রস্তাব দেওয়ায় ইরানে নির্ধারিত হামলাটি স্থগিত করেছে ওয়াশিংটন। আমরা বড় হামলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তারা আলোচনার জন্য অনুরোধ জানায়। আমি সামরিক পদক্ষেপের চেয়ে চুক্তির মাধ্যমেই সমাধান চাই, কারণ আমি মানুষ মারতে চাই না। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ট্রাম্প আলোচনার কথা বললেও সংঘাতের ঝুঁকি এখনও কাটেনি। ইরানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আমেরিকা যদি ইরানের কোনো তেলের খনি বা বিদ্যুৎ কেন্দ্রে আবারও আঘাত হানে, তবে সৌদি আরব সহ পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগের পাশাপাশি সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, শত্রুরা দেশকে সিরিয়ায় পরিণত করতে চেয়ে ব্যর্থ হয়েছে। বাইরের সব চাপ ও বাধা উপেক্ষা করে জনগণের শক্তিতেই ইরান তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করতে পেরেছে বলেও উল্লেখ করেন তিনি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।